কিছু নেই, শুধু আমি একা। আমি তোমায় কষ্ট হলো বলতে পারবে তো রাখা ভালো দাও তো বই ধরে নাও। ফল কিন্তু ভালো হবে না, শয়তান আমাকে ছেড়ে দিন। কেউ তোমাদের বাড়িতে আসবে না, শুধু আমি আর তুমি ধরে নাও। কেউ তোমায় রক্ষা করবে না, কৃষ্ণর নাম তুমি মন থেকে ভুলে যাও। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তুমি আবার দেখা দাও। কৃষ্ণ কৃষ্ণ ছেড়ে দাও। তোমার এত ছোট নজর, তোমার এত ছোট নজর আমি আগে জানতাম না। আমার কি নজর ছোট হচ্ছে? তুমি যদি তোমার জায়গাটা ঢেকে দিতে পারো, আমার ছোট নজর। হরণের পালা চলছে, তুমি তোমার কাজ করবে। আরে বাবা, তোমার উল্টো পাল্টা থেকে নজর যাচ্ছে কেন? আর তাছাড়া তোমার অভিনয় হচ্ছে না। হচ্ছে না? না, আমার অভিনয় হচ্ছে না। আরে বাবা, অভিনয় হচ্ছে না বলছো? অভিনয় একটু রান করো। তুমি দুসান বল, তুই জানা যাই কত? তো তোমার আমার গোপনে কথা, কেউ কি বাইরের লোক শুনতে পাচ্ছে না? তোমার পরিবার নষ্ট হবে, কেউ বই দেবে রক্ষা। দেখা দাও কৃষ্ণ। কৃষ্ণ ডাকবো তো। আরে বাবা, তুমি এরকম উল্টো পাল্টা দিকে নজর দিচ্ছ কেন? শুনি বাবা, তো তোমার জায়গাটা তুমি ঠিক আছে তো? শাড়ি এমন ভাবে সাটো কেউ যেন না তোমার শাড়ি টানতে পারে। ঠিক আছে, আমি কি বলি শোনো। আমার যদি পয়েন্ট কেটে যায়, তুমি মনে করো জঞ্জালিও তোমার জীবন থেকে কেটে গেছে। হচ্ছে না? আমার প্রথম পুরস্কার চাই চাই। আমাকে দেখো, ও কৃষ্ণ আমাকে রক্ষা করো। কৃষ্ণ কেউ রক্ষা করিবে না। তুমি তো তোমার গরিব কষ্ট হলো, ধরো তো বই ধরো। বাবারি বাবা, 3-4টে ঘাট বাড়ি কাগজ জামা কাটতে লেট হয়ে যায়, হাতটা যন্ত্রণা করতে। আর যাওয়া সময় বলি ওই পাড়ায় ছদ্মবেশ হচ্ছে, ছদ্মবেশ থেকে তবে বাড়িয়ে যাবো। তোর কোনো চিন্তা নেই, যত ঘাট বাড়ি মন পাঠিয়ে নিচ্ছি আমি। এই কৃষ্ণ মস্ত জগিয়ে যাবে। আমাকে রক্ষা করো। ওগো কৃষ্ণ, তুমি কি পারো না এই জোকারের শাস্তা করতে? কৃষ্ণ নাম তুমি ভুলে যাও, শুধু মনে মনে যাবো। শুধু আমার না, এইটুকু তো এত হাঁপিয়ে যাচ্ছ কেন? কত শাড়ি টানবে। আরে বাবা, তোমার নেশা চড়তে দেবো না। আমি প্রথম পুরস্কার পাই, তোমাকে আমি 10 পেটি বাংলা খাওয়াবো। বুঝতে পেরেছি, ওকে যদি শাড়ি দান করি, এই জোকার মতো দুঃশাসন ওই জোকার ওকে বস্ত্র হরণ করে নেবে। আর সালোয়ার কামিজ দিলে আর হরণ করতে পারবে না। আমি দুঃশাসন সাথে বাড়ি গিয়ে কৃষ্ণ নামটা তুমি ভুলে যাও। নাম থেকে কৃষ্ণ নাম আরে হারামির বাচ্চা জামাই, তুমি কি পাগল হয়ে গেছো? আরে বাবা, আমার বস্তু হরণ করছো, করো না। করছি। আমার বয়স্ক মানুষ মানে তোমার শ্বশুর, ওই পুরো মানুষের মানুষ ধুতি হরণ করে নেয়। আমি দুঃশাসন তুই সরে যা। লজ্জায় আমি মরে যা। জামাই গো, ভালো করে টানবে কাপড়, ভালো করে টানবে কাপড়। ও বাবা, তোমার বাবা, ও বাবা, ও তোমার বাবা, লজ্জায় আমি মরে যা।
করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় পুরস্কার কোনদিন পাবে না। কেন পুরস্কার কোনদিন পাবে না। বাবা বলবে পাবে কেন? না। যদি এর মাঠের মধ্যে গন্ডগোল করে, হ্যাঁ পুরস্কার তুমি কোনদিন পাবে না। কেন এই যে ওটা কে হয় জানো ওটা আমার মা তো জঞ্জালি রে জঞ্জালি, কেন দিয়ে তাই আমি থাকতে তোর মা নিচের কাপড় খুলি নিচের কাপড় খুলি দ্রৌপদীর বর্তমানের জন্য শুনে দিল তাহলে শাশুড়ির বর্তমান জঞ্জালি রে জঞ্জালি, কেন দিয়ে তাই আমি থাকতে তোর মা নিচের কাপড় খুলি নিচের কাপড় খুলি সুতাগুলো ছেড়েছি আমি, সুতাগুলো ছেড়েছি আমি কে তুমি। ভালো করে টানবে কাপড় পুরস্কার ভালো করে টানবে কাপড় পুরস্কার ভালো করে টানবে কাপড় পুরস্কার কি করে পাবে? কেন পুরস্কার দেবে কেউ? আর বাবা বলবে তো তার আগে এরা মাঠের মধ্যে ছুটিটা কন্ট্রোল করতেছে, আমাদের বর্তমানে পাড়ায় কেউ কি দেখবে? হ্যাঁ রে জঞ্জালি কি হচ্ছে তুই তো ভালো মতো জানিস আমার নাম কি আমার নাম দুপুলি মেরে তুলে নেবো তোর মাথার খুলি ভালোই ভালোই বলছি মনা তুমি বাড়ি যাও না হলে তোমার ঘটি পাকিয়ে আমি জলে ফেলে দেবো মা তো ঠিক বলেছে, ভয়তে ভয় করি আমি দেখে করবো তবে তুলে দেবই আমি, প্রতিকামে করবো জল, প্রতিকামে করবো। হারানির বন্ধ কর আই শাশুড়ির কাপড় ধরে টানতে যাবে টপি নিতেছে বন্ধ কর ভয়তে ভয় করি আমি দেখে করবো তবে তুলে দেবই আমি, প্রতিকামে করবো জল, প্রতিকামে করবো জল। ঘটনায় সবই যাবে সকলে কানে লিখে যায় ঘটনায় সবই যাবে সকলে কানে লিখে যায় ভালো করে টানবে কাপড় পুরস্কার ভালো করে টানবে কাপড় পুরস্কার ভালো করে টানবে কাপড় আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দ্রৌপদীর বস্ত্রহরণ। এই যে তুমি কি পাগল হয়ে গেছো কার পা ধরে টানছো এ আই মনে করি 10 মিনিট টবি নাই না আধা করতে। কি দুঃশাসন বলো দিন টপি বলে আমার পা ধরিয়ে মতো তো টানতে আরে দুঃশাসন তো কেন কেন আছে নে বল জঞ্জালি কি বলছি টপি টপি আজকে তোমার বের করে দেবো চলো চলো তোমার একদিন কি আমার একদিন আর মা তোমার লজ্জা বলতে নেই যে কার সাথে ছদ্মবেশ করতে হবে এই জঞ্জালি লজ্জা কিনা ভয় তিন রাখতে নয় তিন দোকানে 6 3 4 12 3 5 15 3 6 8 জঞ্জালি জামাই বাড়িয়ে যাবে না কেন যাবে না জামাই খাওয়া দাওয়া করে যাবে বাড়ি যাবে হ্যাঁ খাওয়া দাওয়ার আয়োজন আছে কিসের আয়োজন এক বস্তা শুকো মাছ আলু ছাড়া রান্না হবে আরো আছে আবার 50 ডালে 5 বালতি জল আরো আছে আবার লেবু চিনি ছাড়া পুকুরের জলের শরবত হ্যাঁ, এই যত্ন করে করে 80 বিঘে আমার চলে গেছে কি বড় বাড়ির পেছনে 10 কাঠা আছে ওটাও জানি আবার আবার তুমি দ্বিতীয় বার বললাম শ্বশুর আসো তোমার বলদিন আসতে দেবো না আর নিচে কোনো আসবো না বাড়ি আমার এই শেষ আসা বাবা আমাকে বলছিস হ্যাঁ তোমার বলে ফেল তোমার বাড়ি আর কোনোদিন আসবো না এই যে তুমি আজকে বাড়ি চলো তোমার একদিন কি আমার একদিন বাকি আছে আজকে করে দেবো তারপর দিদির আমার বিয়ের বেরার সে ভালো কার্টুন সাজা তোমরা আজকে বের করে দেবো অন্ধকারে আমি পুজো হয়তো বেলা কুটকুট করে চলেছি। তোরা তোমার স্বাদ আজকে মিঠে দেবো যাও দুঃশাসন চলে যাও তুমি ভালো অভিনয় করেছো শুধু খুলে নিয়ে বাবা কি দুঃশাসনটা কি দেন ও মা, বল আর একবার দুসালছে টানবো। না বাবা হয়ে গেছে পালা শেষ তুমি যাও যাও বাবা যাও বাবা বাবা মাগো শরীর থেকে আমার যেন আয়লা ধর বয়ে গেল এ বলো তা তুই তো আমি বারবার করে বলে গেছি হ্যাঁ দেখ বুড়িয়ে ছদবেটায় নাম দিবি না আর যদিও দিবি এই বস্ত্রহরণ যাবে যে নিবি আর যদিও নিবি দুঃশাসনের জামান নিয়ে মানুষ রাজা আমার এই যে তা কি করবো বলো সেই সময় লোক খুঁজে পাইনি আর জামাই ঠিক সময় চলে এসছে হ্যাঁ। ওর জন্য জামা নিয়ে ধরে চলে এসছে আর তাছাড়া তুমি একটা কথা জানো আমি ছোটবেলা থেকে ছদ্মবেশী করতে কতই ভালোবাসি হ্যাঁ। আমার কোনো কিছু ভালো লাগে না একটাই জিনিস ভালো লাগে কি? দ্রৌপদীর বস্ত্রহরণ হ্যাঁ বস্ত্রটা হরণ করলে তুমি খুব খুশি আর তাছাড়া তুমি কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো আজকাল না গ্রাম বাংলা থেকে সংস্কৃতি অনুষ্ঠানটাই উঠে যাচ্ছে আচ্ছা ঠিক আছে সংস্কৃত অনুষ্ঠান হয়ে যাচ্ছে তুমি সেটা দেখিয়ে রাখতে যাতে ধরে রাখতে যাবো পাঁচের থেকে
এখন এইটাও যে বন্ধ দাও, আচ্ছা দিয়ে আমার সঙ্গে সংসারে একটু মন দাও। আমি সারা জীবন একটু কাপড় কেটে যাবো, তুমি শুধু শাড়ি পরবে। আমি স্যার বগুলবার কি বলবো জানো, এই মন যে It's